আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই এমসিকিউটা দেখো। এখানে ফর লুপ, ডু হুইল লুপ, হুইল লুপ, তিনটা লুপের ভিতরে ফর লুপ দেওয়া আছে। এই ফর লুপের ভিতরে শর্তগুলো লক্ষ্য করবি এবং ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল এ নেওয়া হয়েছে। এস সমান জিরো, জিরো অর্থাৎ এস সমান হলো যোগফল, যোগফল জিরো ধরা হয়েছে। আর এখানে ভেরিয়েবল এ হইলো তোমার প্রথম পদ। ইংরেজি ছোট হাতের অক্ষর এ টু জেড যে কোনো অক্ষর এখানে দিতে পারে, দিয়া যে মানটা দেওয়া থাকবে সেটা হবে তোমার প্রথম পদ এখানে। আর এটা হলো তোমার শেষ পদ 5। 5 থেকে এ প্রথম পদ কত হবে? ছোট অথবা সমান। সমান মানে 5 পর্যন্ত নিতে হবে। আর যদি সমান না থাকতো বলা হইতো যে 5-এর ছোট প্রথম পদ। এই সমানটা না থাকতো তাহলে 5 আসবে না, 5-এর নিচে অর্থাৎ 4 পর্যন্ত হইতো। আর যদি সমান থাকে তাহলে এই 5 পর্যন্তই নিতে হবে। অর্থাৎ বলা হয়েছে প্রথম পদটা 5-এর ছোট অথবা সমান, কিন্তু 5-এর বেশি না। আর এর অর্থ হইল এ প্লাস প্লাস, মানে এ এক এক করে বাড়বে। এটা খাতায় দেখো, তিনটা নিয়ম থাকে। এই যে এ প্লাস প্লাস অর্থাৎ এ এক এক করে বাড়বে, প্রথম পদ এক এক করে বাড়বে। আর এখানেও এই শর্তটা, এই যে বৃদ্ধি, এই যে ওয়ান হলো বৃদ্ধি, এক এক করে বাড়বে। আর এই শর্তটা আমাদের যেখানে ওয়ান হলো বৃদ্ধি, এক এক করে বাড়বে। এই তিনটা শর্তর একই অর্থ। এই তিনটা শর্ত মধ্যে যে কোনো একটা শর্ত থাকতে পারে। এখানে দেখো যে শর্তটা দেওয়া আছে, যে শর্তটা দেওয়া আছে, এই শর্তটা তিনটা শর্ত, যে কোনো একটা শর্ত এখানে থাকতে পারে। এখন এখানে এস সমান, এই যে একটা সূত্র দেওয়া আছে এস সমানে, তো এখানে প্রিন্টএফের ভিতরে দেখো কার মান চাওয়া হয়েছে। প্রিন্টএফ মানে ফলাফল চাওয়া হয়েছে এস। এস মানে কি? যোগফল। যোগফল বের করতে হবে তোমাকে। তাহলে যে প্রোগ্রামটির আউটপুট কত, প্রোগ্রামটির আউটপুট কত অর্থাৎ যোগফল কত। যোগফল কার যোগফল? এই যে এ মানে প্রথম পদ 1, শেষ পদ 5। তাহলে আর বাড়বে কত করে? এক এক করে। তাহলে 1 2 3 4 5 এই সংখ্যাগুলো তুমি যোগ করবে। এভাবে যোগ করবে। দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ কত আসলো? 15। এই দেখো 15 আনসার। এই যে বর্গ 15 আনসার। এখানে এ এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে? দেখো এই যে 4টা মান দেওয়া আছে। এর মান যদি তোমার কি হয়, এই যে এর মান 1 অর্থাৎ প্রথম পদ 1, তখন এখানে 1 এর জায়গায় 1 লেখো। আবার এই 2 1-এর সাথে যোগ করো, কত হবে? 3। তাহলে প্রথম পদ 1, পরের পদ হবে 3। তো 1 আর 3 যোগ করলে কত হবে? 4। 6 হয় না, এটা ক নম্বর বাদ। এটা প্রথম পদ 2, তাহলে এর মান হলো 2, এখানে 2 লেখো। এখানে 2 আর এই 1 যোগ করো, কত হবে? 3। প্রথম পদ 2, পরে হবে 3। তাহলে 2 3 আর 2 3 যোগ করলে কত হয়? 5। কই 6 হয় না। এখানে আসো, প্রথম পদ 2, এর মান 2, তাহলে প্রথম পদ 2, তাহলে এর জায়গায় এখানে 2 লেখো। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তাহলে পরের পদ হচ্ছে 4, আর এখানে প্রথম পদ হচ্ছে 2। তো 2 আর 4 যোগ করলে কত হয়? 6। এই যে 6 মিলে গেছে। তাহলে গ নম্বর সঠিক। বর্গটা দেখো, বর্গ প্রথম পদ 0 হবে, প্রথম পদ 0, তাহলে এখানে 0 লেখো। 0 আর এই 1 যোগ করলে কত হয়? 1। তে 0 1, 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। কই এখানে 6 হয় না। তাহলে আমরা এই ছোট গ এখানে উত্তর পাচ্ছি। এখানে আমার 2 4 আসে, আর 2 আর 4 যোগ করলে কি হয়? 6 হয়। তাহলে এটাই আমার সঠিক আনসার। এখন এই যে পি
প্লাস প্লাস পি এর সমতুল্য মান কোনটি? এই যে নিচে দেওয়া আছে, দেখো এই যে পির মান আগেই 1 বৃদ্ধি পেয়ে যাবে। এই দেখো এর সমতুল্য মান নিচের কোনটি? এখানে এই কত নম্বর? 29। এই দেখো এখানে উত্তর হচ্ছে এই যে এই মানটা পি সমান সমান পি, পির সাথে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ পি 1 বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে পির সাথে এই যে P1 যোগ হয়ে যাওয়া, এটা হলো সঠিক আনসার। অর্থাৎ প্লাস প্লাস পি মানে পির মান যে মান দেওয়া থাকবে এই মানটা 1 বৃদ্ধি পেয়ে যাবে। অর্থাৎ পির মান যদি 2 থাকে তাহলে 3 হয়ে যাবে, পির মান যদি 1 থাকে তাহলে 2 হয়ে যাবে, আর পির মান যদি 5 থাকে তাহলে 6 হয়ে যাবে। অর্থাৎ পির মান 1 বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে এই যে 1 বেড়ে যাবে। তাহলে ছোট গ আনসার। এখানে দেখো আরেকটা উদ্দীপক দেখতেছি আমরা। এখানে কিন্তু এস যোগফলের কথা বলা হয়েছে। আবার এই যে প্রিন্টএফের ভিতরে দেখো এস আছে, এস মানে যোগফল। তাহলে এই ধারাটা আমার প্লাস প্লাস দিয়ে হবে। ইন্টিজার ডেটা টাইপের আই প্রথম ভেরিয়েবল নেওয়া হয়েছে আই, এস সমান 0 অর্থাৎ যোগফল 0 ধরা হয়েছে। ফর লুপের ভিতরে শর্ত এই যে ইংরেজি ছোট হাতের অক্ষর এ টু জেড যে কোনো অক্ষর সমান এখানে যত থাকবো এটা হলো তোমার প্রথম পদ, আর এটা হলো তোমার শেষ পদ। শেষ পদ 6 থাকবে, কাজ যেহেতু সমান আছে তাহলে 6 পর্যন্ত যেতে হবে। আর যদি সমান না থাকতো বলা হইতো যে 6 এর ছোট, তাহলে 6 বাদ দিয়া 6 এর নিচে 5 পর্যন্ত আসতো। তাহলে প্রথম পদ 6 পর্যন্ত যাবে, এর বেশি যাবে না। আর আই প্লাস প্লাস মানে প্রথম পদটা তোমার এক এক করে বাড়বে। তাহলে এই ধারাটা কি চাইছে, প্রোগ্রামটির আউটপুট কত? এখানে দেখো আউটপুট কত হবে। তাই এখানে প্রোগ্রামটার আউটপুট কত হবে? প্রথমে তোমার এই 1, খাতায় দেখো 1, পরে 2, 4 3, 4, পরে হইল 5, কত পর্যন্ত বলা হয়েছে? 6 পর্যন্ত, পরে 6। এই দেখো 1 2 3 4 5 6, এইভাবে হবে ধারাটা। এই যোগ দেওয়ার কারণ কি? যোগ দেওয়ার কারণ কি? ওই যে এস থাকলে এভাবে যোগ দিয়ে লিখতে হবে। আর যদি এস না থাকতো, দেখো এই যে এখানে এস, এখানে একটা আছে, এই যে দেখো একটা, এই যে একটা আছে, এখানে কিন্তু এস নাই, এই জন্য এভাবে কমা দিয়ে দিই। এই দেখো এই যে এই প্রিন্টএফের ভিতরে আই, এই যে আই ইন্টিজার ডেটা টাইপ ভেরিয়েবল আই, এই যে এখানে আই, তো এই কিন্তু প্লাস প্লাস দিয়ে নয়, ঠিক আছে? এটি কিন্তু আগের ভিডিওর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এই যে এখানে আছি, অর্থাৎ এখানে এস থাকলে আমাদের ধারাটা এই যে এভাবে প্লাস প্লাস দিয়ে লিখতে হবে। এখন বলা হয়েছে যে প্রোগ্রামটির আউটপুট কত। এর মানে এই যে প্রথম পদ 1 থেকে 6 পর্যন্ত যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে, অঙ্কগুলো প্লাস প্লাস দিয়ে সবগুলো যোগ করো, যোগ করে দেখো কোন অপশানের সাথে মিলে যায়। এখানে এই যে আমরা এই সবগুলো যোগ করব, এই যে 1 2 3 4 5 6 সবগুলো একসাথে যোগ করব। দেখো প্রথমে আমরা যোগ করব 1, এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 21। এই দেখো 21 আনসার আসলো। এই দেখো আমাদের উত্তর, এই যে বড় গ 21 আনসার। এই চারটে অপশান, এই চারটে অপশানের মধ্যে 21 বড় আনসার। এখন আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট 12 হবে? আয়ের মানের আমরা কি পরিবর্তনে আউটপুট 12 হবে? দেখো এই যে আয়ের মান কি পরিবর্তন করলে 12 হবে? এখানে আয় যদি 0 হয়, প্রথম পদ 0 হয়,
তাহলে এখানে 0 আর 1 যোগ করলে 1 হয়। 1 আর এখানে প্রথম পদ 0, 0 আর 1 যোগ করলে তো একই হয়, কই 12 তো হয় না। তাহলে এখানে প্রথম পদ 1, তাহলে আয়ের জায়গায় এখানে 1 লিখে পরে যদি 2 যোগ করো তাহলে 3 আসে। তাহলে প্রথম পদ 1, পরের পদ 3, 3 আর 1 যোগ করলে কত হয় 4, কই 12 হয় না। এখানে 1 আয় সমান 2, তাহলে 2 এবং প্রথম পদ 2, পরে দেখো এখানে আয়ের জায়গায় 2 লেখো এবং 1 যোগ করো কত হবে 3, 3 আর 2 যোগ করলে 5, কই 12 হয় না। এখানে 2, এখানে আছে কত 2, প্রথম পদ 2, আর এখানে কত আছে, আয়ের জায়গায় তুমি 2 লেখো, 2 আর এখানে কত এই 2, আর আয়ের মান 2, 2 আর 2 যোগ করলে 4, 4 আর প্রথম পদ আয়ের মান এখানে 2, তাহলে 2 আর 4 কত 6, তাহলে 6 আসতেছে। আচ্ছা, এখানে আমাদের উদ্দীপকে দেখো এই যে 6 আসে, 6-এর সাথে আমার বৃদ্ধি কত 1 1 করে বাড়বে 6, তাহলে এখানে 12 তো হয় না, আয়ের মান কি পরিবর্তনে 12 হবে, তাহলে এখানে আছে 6 আসে 12 হয় না, এটা ভুল। পরে দেখো নিচের এই যে আরেকটা প্রোগ্রাম আছে, এখানে আরেকটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে দেখো আমাদের এই যে এস যোগফল চাওয়া হয়েছে, এই যে প্রিন্টএফের ভিতরে, এই যে প্রিন্টএফের ভিতরে এস অর্থাৎ যোগফল বের করতে হবে। এখন প্রথম পদ কত 1, n পর্যন্ত নেওয়া হয়েছে, n যে কোনো একটা নাম্বার, এই বৃদ্ধি কত 1 1 করে বাড়বে। তাহলে প্রোগ্রামটি রান করলে এবং কিবোর্ডে 10 টাইপ করলে ফলাফল কত পাওয়া যাবে।